আসসালামু আলাইকুম। আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আমাদের আজকের গণিত ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের গণিত ক্লাসে রয়েছে শতকরা থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান। প্রথম প্রশ্নে রয়েছে কোন সংখ্যার 75% সমান 90। এখানে সংখ্যাটির 75% সমান 90, তাহলে সংখ্যাটির 1% সমান 90/75। সুতরাং সংখ্যাটির 100% সমান 90 গুণন 100/75। এখন যদি কাটাকাটি করা যায় তাহলে 3 25-এ 75 এবং 4 25-এ 100, অর্থাৎ 25 দিয়ে কাটা হয়েছে। এখন যদি 3 দ্বারা 90-কে কাটি তাহলে 3 30-এ 90, 30 এবং 4 গুণ করলে 120, অর্থাৎ সংখ্যাটি 120। 2 নম্বর প্রশ্নে রয়েছে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? সংখ্যাটির 12% সমান 96, তাহলে সংখ্যাটির 1% সমান 96/12। সুতরাং সংখ্যাটির 100% সমান 96 গুণন 100/12। এখন যদি কাটাকাটি করা যায় তাহলে 12 দিয়ে যদি 96-কে কাটা যায় তাহলে 12 × 12, 8 12 96, এবং 8 দ্বারা 100-কে গুণ করলে 800, অর্থাৎ সংখ্যাটি 800। 3 নম্বর প্রশ্নে রয়েছে 20 টাকা কত টাকার 16%? 20 টাকা কত টাকার 16%? ধরি x এর 16% সমান 20। যেহেতু এখানে x এর আছে, এর মানে গুণন, তাহলে x গুণন 16/100। এখানে 16/100 দেওয়া হয়েছে কারণ শতকরা উঠিয়ে দেওয়া হয়েছে, আর ডান পাশের 20 ঠিকই আছে। বা x সমান 20 গুণন 100/16। এখানে পক্ষান্তর করার পরে 16 নিচে চলে এসেছে এবং 100 উপরে চলে গেছে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, 16 দিয়ে কাটলে 4 4 16 এবং 4 5 20। আবার যদি 4 দ্বারা 100-কে কাটা যায় তাহলে 4 25-এ 100। এখন যদি 5 দ্বারা 25-কে গুণ করা হয় তাহলে 5 25-এ 125, উত্তর 125 টাকা। 4 নম্বর প্রশ্নে রয়েছে একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয় মূল্য 19,400 টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে? অর্থাৎ প্রশ্নটা ভালো করে বুঝলে আমরা সহজেই অঙ্কটা করতে পারবো। যে আছে কি 19,400 টাকার উপর 12% হারে কর দিতে হবে, অর্থাৎ 100 টাকায় কর দিতে হয় 12 টাকা, তাহলে 1 টাকায় কর দিতে হবে 12/100 টাকা। যেহেতু 19,400 টাকার উপর কর দিতে হবে, এজন্য আমরা লিখব 19,400 টাকায় কর দিতে হয় 12 গুণন 19,400 ভাগ 100। এখন কাটাকাটি করলে নিচের 2 শূন্য এবং উপরের 2 শূন্য যদি কাটা যায় তাহলে 12 গুণন 194, 12 এবং 194 গুণ করলে 2,328 টাকা। উত্তর 19,400 টাকার উপর কর দিতে হয় 2,328 টাকা। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? অর্থাৎ 5% হারে বেতন বৃদ্ধি পাওয়ার কারণে তার বেতন এখন আরও 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বের বেতন কত ছিল? 5 টাকা বেতন বৃদ্ধি হয় 100 টাকায়, তাহলে 1 টাকা বেতন বৃদ্ধি হয় 100/5 টাকায়। সুতরাং 6,000 টাকা বেতন বৃদ্ধি পায় 100 গুণন 6,000/5 টাকায়। এখন যদি কাটাকাটি করা যায় তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 20-এ 100। এখন 20 দ্বারা যদি 6,000-কে গুণ করা যায়
তাহলে 1,20,000 টাকায়, অর্থাৎ আহসানের বেতন 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে 1,20,000 টাকায়। উত্তর, আহসানের বেতন আগে ছিল 1,20,000 টাকা। ধন্যবাদ। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।